নতুন একটা দিনে নতুন আলোতে এই সুন্দর ফুলের মতন তোমাদের সবার জীবন ফুলে ফুলে ভরে উঠুক। ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। আজকে আমার গলাটা খারাপ আছে বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরাই ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর দেখে কমেন্ট করে দাও। আর তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও। বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো। এখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা মতন বাজে। তো আমি আজ দেরি করে ভিডিওটা শুরু করলাম। ভাত আমি চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতটা নামিয়ে ডালটাতে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তোমরা তো দেখলে গ্যাসে কিন্তু আমি ডালটাকে সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা এত সুন্দর সুন্দর আমায় কমেন্ট করেছো না, তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা একটু বেশি বেড়ে গেছে। আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে, তাই ডালটা নামিয়ে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর আজকে হচ্ছে ছোট ছোট মাছগুলোই কিনে নিলাম। কেন বলো তো, এই ছোট ছোট মাছগুলো খেতে না বেশ লাগে। আর মাছগুলো তো ভাজা হয়ে গেছে তাই নামিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হচ্ছে আর আমাকে তো প্রচণ্ড গরম লাগছে। সায়ন হচ্ছে স্প্রাইট খাচ্ছিল, আমাকে একটু দিল, তাই আমিও একটু খেয়ে নিলাম। আর ও হচ্ছে বাইরে দেখো বারান্দায় বসে বসে খাচ্ছে। ওদিকে স্প্রাইটটা খেতে খেতে এদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি মশলাটা দিয়ে দেবো। আর মশলাতে কি কি দিয়েছি বলো তো? মশলাতে আছে হচ্ছে সরিষা, লঙ্কা আর একটু আদা দিয়েছি আর একটু রসুন দিয়েছি। মশলাটা কিন্তু আমি বাটিনি, মশলাটা মাই বেটে দিয়েছিল। শাশুড়ি মা বাড়িতে থাকলে আমার অনেকটাই হেল্প হয়, আর বাড়িতে না থাকলে আমি তো একা পুরো হিমশিম খেয়ে যাই। তো মশলাটার সাথে এখন একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এখন তো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা একটু ফুটে আসলেই মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু ফুটে জলটা শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব, এতে খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। মাছ করলাম, আলু মাখা করলাম আর ডাল করলাম আর একটু শাক ভাজা করেছি। বর্ষাকালে বাড়ির চারিপাশে অনেক ধরনের শাক হয়, সেই শাকগুলোই মা তুলে নিয়ে এসেছিল, সেগুলোই ভাজলাম। তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে বাসন ধুয়ে নিয়ে রেখে দিলাম। আর ওদিকে সায়ন হচ্ছে বিছানা ঝেড়ে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে যদি নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও। বন্ধু করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো আজকের মতন টাটা।